24 জনের মোট মৃত্যু হচ্ছে, তার মধ্যে মিরিকেই 11 জন। এবং এই যে মৃত্যু, এই যে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, এই যে তালিকা দীর্ঘ হচ্ছে, এই যে গ্রামে আমরা দাঁড়িয়ে আছি মিরিকে, যেখানে যেখানে সব থেকে বেশি প্রভাব পড়েছে তার মধ্যে অন্যতম এই সৌরিনী গ্রাম। এই গ্রাম নিশ্চিহ্ন বলা যায়, একাধিক ঘর প্রায় নেই। যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পাশে তুমি দেখতে পাচ্ছ ঠিক এই যে সামনে যে রাস্তা বা রাস্তা মনে হচ্ছে যেটি, সেটা আদতে রাস্তা নয়, আদতে জঙ্গল ছিল। কিছু মানুষ উঠে সেখান থেকে তাদের ঘরের যে অংশ ছিল সেগুলো কিছু পাওয়া যায় কিনা, সেখান থেকে তাদের কিছু অবশিষ্ট আছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন, তারা উঠছেন দেখা যাচ্ছে। এবং এই যে জঙ্গলের অংশ, এখান থেকেই ধস নামে এবং ধস নেমে এটা একটা রাস্তার মতন দেখে মনে হচ্ছে, কিন্তু আদতে রাস্তা নয়। এবং তার পাশে ছবিটা প্রবীর দিয়ে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, ঘরগুলো কিভাবে ভেঙে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ। এরপর তোমাকে যে ছবিটা আমি দেখাবো, যে সৌরিনী গ্রামে আমরা রয়েছি, এখানে কমপক্ষে 10 থেকে 15টি ঘর যেগুলো প্রায় নেই। যে কটি ঘর রয়েছে অবশিষ্ট, সেই ঘরেও থাকার মতন অবস্থা তো নেই, বরঞ্চ এই ঘর তৈরি করতেও যথেষ্ট বেগ পেতে হবে। ঠিক যেখানে আমরা রয়েছি, এই একটি ঘর দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে পলি ঢুকে গিয়েছে, তার কারণ যেভাবে এখানে ধস নেমেছে এবং টানা বৃষ্টি। তারপর এই যে ঘর দেখা যাচ্ছে সেই ঘরে এখনো পর্যন্ত জল রয়েছে, পলি চারিদিকে। এই বাড়ি থেকে 4 জনের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে। এই ঘর থেকে 4 জনের দেহ উদ্ধার হয়েছে এবং যেখানে 4 জনের দেহ উদ্ধার হয়েছে সেখানে এক শিশুও রয়েছে, এখানে প্রায় 10 থেকে 15 জন থাকতেন। এই ঘর থেকে 4 জনের দেহ উদ্ধার করেছেন যারা এখানে রয়েছেন উদ্ধারকারীরা, তারা। এবার তোমাকে দেখাবো যে একদিকে এই গ্রামের প্রায় প্রত্যেকেই, মহিলা থেকে আরম্ভ করে বয়স্করা প্রত্যেকেই, কেউ ত্রাণ শিবিরে, কেউ হাসপাতালে, কমপক্ষে 7 থেকে 8 জন যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, হাসপাতালে ভর্তি। ডান দিকের একবার ছবিটা দেখানো যায় কিনা বলবো প্রবীর দেখে। সেখানে কিছু মানুষ, এই যেহেতু আজকে বৃষ্টি, তারা কোনো রকমে তাদের অবশিষ্ট কিছু আছে কিনা সেটা দেখার জন্য বা কোনো না কোনোভাবে ঘর পুনরায় বানানো যায় কিনা সেই চেষ্টা তারা করছেন। এবং তাদের মধ্যে অনেকেরই বক্তব্য যে এখানে একটি রাস্তা রয়েছে, ঠিক যেখান থেকে এই ধস নেমেছে সেখানে রাস্তার অবস্থা খারাপ ছিল, এবং রাস্তার অবস্থা যেখানে খারাপ ছিল সেখান থেকে তারা তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। এখানে রাস্তার অবস্থা কেমন ছিল দাদা? इधर में सभी खराब है। ऊपर वाला कोई रास्ता कुछ कॉम्प्लेन था? ऊपर में रास्ता पहले भी कॉम्प्लेन किया था, उधर में न करने से ऐसा हालत हो गया ये गांव का। कब कॉम्प्लेन किया? 2024 में मैंने कॉम्प्लेन किया था, उसमें न होने से इसके पास नाली का बाद उसके बाद में ऐसा हमारा का ये हालत हो गया ये गांव का ऐसा हालत होने से मैंने पहले भी वो लोग को सभी किसके पास कॉम्प्लेन किया था? वीडियो के पास कॉम्प्लेन किया? वीडियो के पास था, सब पे किया था, सबके देने से बाद में वो नेगलेक्शन नहीं किया। इसके बाद में ऐसा हो गया, देखिए वो लोग को इधर में अभी कोई भी यहाँ पर रह रहा है किसी घर में? कुछ भी नहीं रहे, इधर में सभी शिफ्टिंग हुआ उधर में हॉल में। और यहाँ पे जो घर है सभी वो कोई भी नहीं, कुछ बात भी नहीं है, कुछ भी नहीं है। इधर में डेड बॉडी निकाला हुआ है, उधर लेके गया ये वाला घर से डेड बॉडी। अब सभी बाकी। आपका नाम क्या है? मेरा सुरेश। সুরেশ থাপার সঙ্গে আমরা কথা বলছি। একটু